আরে মনা, পড়তে যাচ্ছিস? বেনি করেছিস তো? হ্যাঁ, এই তো দুটো বেনি করেছি। ভালো লাগছে না মা আমাকে? বাহ মনা, বেনি দুটো কি সুন্দর লাগছে। এর জন্য তোকে বলি রোজ বেনি করে করে থাকবি, বেনি করে করে পড়তে যাবি, বেনি করে করে স্কুলে যাবি, বেনি করে করে ঘুমোবি, তবেই তো দেখবি চুল মানে তোর এখান থেকে এত বড় চুল হয়ে যাবে, বুঝেছিস? বেনি করেছি আমাকে ভালো লাগছে না বলো? হ্যাঁ, তুমিই তো বলো রোজ বেনুনি করে রাখবি তবেই তো চুল এখান থেকে এতটা বড় হয়ে যাবে আমার। দেখো মা, এর জন্য আমি দুদিকে খুব সুন্দর করে বেনুনি করে। আয় মনা, তুই যখন রাতের বেলা পড়া থেকে বাড়ি আসবি তখন তোর মাথায় ভালো করে চপ চপ করে আমি সরষের তেল মাখিয়ে দেবো, তারপরে সুন্দর করে নতুন ধরনের আর একটা বিনুনি শিখেছি রে আমি, সেই বিনুনিটা করে দেবো তোর চুলে, ঠিক আছে? যা 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 এখন পড়তে যা। কি ভালো লাগছে আমার মেয়েটাকে। ঠিক আছে মা, আমি যখন পড়ে আসবো বাড়িতে তখন তুমি আমার মাথায় চপচপ করে সুন্দর করে তেল মাখিয়ে দেবে, আর ওই নতুন ধরনের বেনুনিটাও করে দেবে আমাকে, ঠিক আছে মা? তাহলে আমি এখন পড়তে যাচ্ছি মা, টাটা। এই মনা, এই সন্ধ্যাবেলা কেউ চুল ছেড়ে পড়তে যায় রে? তুই চুল ছেড়ে পড়তে যাচ্ছিস না ফ্যাশন শো করতে যাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে মা? চুল ছেড়েছি তো কি হয়েছে? এখন তো সবাই চুল ছেড়েই রাখে, চুল আবার কেউ বেঁধে রাখে নাকি? চুল ছাড়াটাই হচ্ছে ফ্যাশন। এখন চুল ছেড়ে রাখলেই সুন্দর লাগে, চুল আবার কেউ বেঁধে রাখে নাকি আগের যুগের মতো? চুল ছেড়ে তুই টিউশন করতে যাচ্ছিস, তোকে তো ভূত পেটনিতে ধরবে রে। ও প্লিজ মা, তুমি এই আদ্যিকালের পাটি বুড়িদের মতো কথা বলো না। ভূত পেটনিতে ধরবে? কোথায় ভূত পেটনি মা? আমার কাছে আয়, আমি বরঞ্চ তোকে দুটো সুন্দর করে বিনুনি করে দিই, দেখবি তোকে দেখতেও ভাল লাগবে। একটা কালো টিপ পরিয়ে দিয়ে আয় মনা, আয়। তুমি ছাড়ো, আমি ওসব কোনো তেলও দেবো না, আমি কোনো টিপও পরবো না, আমি কোনো চুলও বাঁধবো না, আমি এইভাবেই যাব। ভাল লাগে না আমার এইসব আর। ওই সব পরবি কেন? মুখে রং মাখবি, ঢং মাখবি, ওটাকে রং না মা, ওটাকে মেকআপ বলে, মেকআপ। মুখটাকে একেবারে পেটনি সাজবি, তারপরে তো তোরা পড়তে যাবি। পড়তে যাস না ফ্যাশন শো করতে যাস তুই জানিস। সব সময় দেখেছি তুমি আমার সাজাতে গোজাতে সব সময় তুমি খুদ ধরো। আমি এইভাবেই যাব, আমি কোনো দেরি করবো না। খুব বার বেড়েছিস না রে মনা, হ্যাঁ? মা বলছে দুদিকে বেনুনি করে যায়, ওসব কথা শুনবি না। ভারী তুই এসেছিস ফ্যাশন করতে না? তোর বাবা আজকে বাড়িতে আসুক, তোর কপালে আজকে অশেষ দুঃখ আমি বলে দিলাম। অসভ্য জানোয়ার মেয়েটা অমনি বাবার ভয় দেখানো শুরু করে দিল। বাবা আসলে কি জানি কত নালিশ করবে আমার নামে, আমি এই বলেছি আমি সেই বলেছি। উফ, ভালো লাগে না ভগবান, কেন আমাকে এই বাড়িতে তুমি জন্ম দিলে? ইস, আমার আর ভালোই লাগে না, কবে যে আমার বিয়েটা হবে, এই বাড়ি ছেড়ে আমি বিদায় হবো, আমি বেঁচে যাই। উফ।